নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, এছাড়াও দেওয়া আছে সমস্ত বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের যে মডেল সেটগুলো আছে সমস্ত বিষয়ের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে অবশ্যই পেয়ে যাবে। দেখো বিভাগ কয়েক কি আছে, আমি প্রশ্নগুলো আর বলছি না, শুধু সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। এক দাগে দেখো, এক দাগে প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 1789 খ্রিস্টাব্দ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি গ্রেপ্তারি পরোয়ানা। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে রোবসপিয়র অপশন ডি। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ লিপজিগের যুদ্ধ। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 1804 খ্রিস্টাব্দ। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ইংল্যান্ড। সাত দাগের উত্তরটি হবে অপশন এ 1815 থেকে 30 খ্রিস্টাব্দ। পরবর্তী দেখো, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি মেটার্নিক। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি দ্বিতীয় আলেকজান্ডারকে। 10 দাগের উত্তরটি হবে অপশন বি বস্ত্রবংশী। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে হামফ্রে ডেভি অপশন এ। 12 দাগের উত্তরটি হবে অপশন বি সেরাজেভো হত্যাকাণ্ড। 13 দাগের উত্তরটি হবে অপশন ডি ডুমা। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ জেনেভাতে। 15 দাগের উত্তরটি হবে অপশন বি লেনিন। পরবর্তী দেখো, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি জার্মান। 17 দাগের উত্তরটি হবে অপশন এ 6 জুন। 18 দাগের উত্তরটি হবে অপশন এ রুজভেল্ট। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্বাস্থ্য সংস্থা অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, WHO এর সম্পূর্ণ নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো, জাতিপুঞ্জের মহাসচিব হলেন, উত্তরটা হবে অপশন সি ট্রিগভিলি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। একে আছে দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখককে, উত্তরটা লিখবে মন্তেস্কু। দুই দেখো কাকে কূটনীতি জাদুকর বলা হয়, উত্তরটা লিখবে মেটারনিখকে। তিনে দেখো হিটলার কি উপাধি ধারণ করেছিলেন, উত্তরটা লিখবে ফুয়েরার। চারে দেখো আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী দেখো বিয়ের সত্য মিথ্যা। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। দুইয়ের উত্তরটা সত্য, তিনের উত্তরটা সত্য, চারের উত্তরটা মিথ্যা। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একেরটা হবে বি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে ডি, চারেরটা হবে সি। পরবর্তী দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। চারের উত্তরটি হবে অপশন বি। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলি কি কি। একে আসে বাস্তিল কি এবং কবে এর পতন ঘটে, উত্তরটি দেখো। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগে ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি ছিল, উত্তরটি দেখো। তোমরা এখান থেকে দেখো প্রশ্নের উত্তরটি, ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এবার দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ধর্মীয় মীমাংসা সূত্র কি, উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো চারের নেপোলিয়ন বিরোধী চতুর্থ শক্তি জোটের সদস্যদের নাম, উত্তরটি লিখবে ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, গ্রেট ব্রিটেন। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো পাঁচে ভিয়েনা সম্মেলনে গৃহীত তিনটি নীতি কি কি ছিল, উত্তরটি দেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এ পর্যন্ত। পরবর্তী দেখো এমস টেলিগ্রাম কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এফবি লিখবে। পরবর্তী দেখো শিল্প মূলধন কাকে বলে, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এফবি লিখবে। পরবর্তী দেখো শিল্প বিপ্লব কাকে বলে।
দেখো উত্তরটি। এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, সালটা হচ্ছে 1945 সালে 24শে অক্টোবর। উদ্দেশ্যটা দেখে নাও, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 ভাইমার প্রজাতন্ত্র কি? দেখো উত্তর। দেখো উত্তর, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, এপ্রিল থিসিস কি? উত্তরটি দেখো। দেখো এপ্রিল থিসিস কি, এখান থেকে এই অবধি উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কবে কেন আত্মসমর্পণ করেছিল? দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নের উত্তরটি ভিডিওর শেষে লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিওর শেষে লিখে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আটলান্টিক সনদ কি? উত্তরটি দেখো। দেখো উত্তর, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, জাতীয়তাবাদ কাকে বলে? উত্তরটি দেখো। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘয়ের প্রশ্নমানটা দেখে নেওয়া 4 একে আছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কি ছিল? এই প্রশ্নটি তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে। এই 2 নম্বরটাও দেখিয়েছি, সন্ত্রাসের রাজত্ব, এটাও একটু দেখে নিও। 3 দেখো, নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রক্রিয়া সম্পর্কে লেখো। উত্তরটি দেখো। প্রশ্নটি দেখে নাও, তার উত্তরটিও দেখো। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নিও উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, নেপোলিয়ন বিপ্লবের সন্তান না বিপ্লবের ধ্বংসকারী মূল্যায়ন করো। উত্তরটি দেখো। এটা দেখো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান, এখান থেকে লিখবে, দেখে নিও। তারপরে দেখো, ধ্বংসকারী, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো মিটারনিক ব্যবস্থা। এই প্রশ্নটি আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। 6 দেখো, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি কি ছিল? উত্তরটি দেখো। দেখো ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে? শিল্প বিপ্লব সমাজ জীবনে কি প্রভাব ফেলেছিল? উত্তরটি দেখো। এই 7 আর 8 দাগ, এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের আমি ভিডিও শেষে দেখো লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো, 9 দাগের 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সামাজিক কারণ লেখো। উত্তরটি দেখো। দেখো উত্তর, এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি। দেখো উত্তরটি, ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, ফ্যাসিবাদ ও নেতৃত্ববাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাত কোথায়? দেখো উত্তরটি। দেখো উত্তরটি, প্রশ্নটি দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্রাট হিসেবে নেপোলিয়নের সংস্কারগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি দেখো। দেখো উত্তরটি। উত্তরটি দেখো, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নিও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, উত্তরটি ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, যাদের বই আছে বই থেকে পড়বে। শেষ প্রশ্ন দেখো এসিটির, জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারের উত্থানের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নিও। এই পর্যন্ত লিখবে। কোনো প্রশ্নে যদি উত্তরের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর সংশোধন করে দেব। আর ভিডিও শেষে দেখো যেগুলো বাকি ছিল সেই উত্তরগুলো লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো বিভাগ গয়ের 3-এর 12 দাগের প্রশ্নটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান কবে কেন আত্মসমর্পণ করেছিল, তার উত্তরটি দেখো। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের উপবিভাগের ডি 7 দাগ, শিল্প বিপ্লব সমাজ জীবনে কী প্রভাব ফেলেছিল। দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। দেখো তার উত্তর। পরবর্তী হচ্ছে 8 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব কীভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছিল। দেখো তার উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো উপবিভাগের এফ দাগের টিকা লেখো ইঙ্গ ফরাসি তোষণনীতি, তার উত্তরটি দেখো। দেখে নিও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, লাস্টে দেখো ফলাফল আছে আর উপসংহার দেওয়া আছে, দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।